আমি এখন যুক্ত রয়েছি কক্সবাজারের উখিয়ার কোটবাজার স্টেশনে। সেখানে বর্তমানে শিক্ষকের যে আন্দোলনের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের কাজ করা সেই হুজ কমিউনিটির 1250 জন শিক্ষককে বিনা নোটিশে চাকরিচ্যুত করার প্রতিবাদে আজ সকাল 7টা থেকে শতাধিক শিক্ষক ও স্থানীয়রা রাস্তায় অবস্থান নিয়েছে। তাদের দাবি চাকরি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন এবং যান চলাচল চলতে দেবেন না। অন্যদিকে প্রশাসন আন্দোলনকারীদেরকে 2 ঘন্টা সময় চেয়ে আশ্বস্ত করেছেন ভালো কোনো সমাধানের। ছাত্র জনতার পক্ষ থেকে এখানে আসছি এবং সমর্থন জানাচ্ছি তাদের। আমরা ওনাদেরকে বলেছি আমাদের যদি উপর থেকে কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা রাস্তা ব্লকেট করব, কিন্তু তবু ওনারা কালকে একটা ইউনিসেফ মিটিং করছে, সেখানে বলছে যে আগে 12,000 ছাড়াই করবে, জুলাইয়ের 1 তারিখ সব টিচারকে ছাড়াই করবে, কোনো হোস্ট টিচারকে তারা ক্যাম্পে এলসিতে রাখবে না। তো আমরা আমাদের আন্দোলনটা হচ্ছে মোট আমাদের চাকরি পূর্ণ বহাল না হয় রোহিঙ্গা প্রত্যাশন, রোহিঙ্গা থাকবে, নয়তো আমাদের কি চাকরিটা অব্যাহত রাখবে। তো যতদিন আমাদের এটা মানবে না ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা চাই হয় রোহিঙ্গা চলে যাক, নয়তো আমাদের এডুকেশন প্রজেক্টে হোস্ট টিচারও থাকবে। প্রধান উপদেষ্টা বরাবর দাবিটা রাখতে চাই, কারণ আমরা সবাই দেখতেছে, দুনিয়ার মানুষ কি আমাদের কান্না দেখতেছে না? আজকে 4-5 দিন ধরে আমরা রাস্তার মধ্যে আছি, আমাদের যখন দাবি মেনে নিচ্ছে না আজকে আমরা রাস্তায় নেমেছি একবারে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নিচ্ছে না আমরা রাস্তা ছাড়বো না। আমাদেরকে খুবই নাজুক পরিস্থিতি সৃষ্টি করে তারা আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমরা একটা জিনিস চাই, আমরা চাকরি এটা পরে যদি রোহিঙ্গা আসার পরে আমাদের যে বোঝা ছিল এটা ডাবল হয়ে গেছে। আমাদের আপনারা দেখবেন কক্সবাজারে হচ্ছে অন্য অন্য এলাকা থেকে কক্সবাজারে হচ্ছে দ্রব্যমূল্যের দাম বেশি। আমরা চাই রোহিঙ্গা এখান থেকে একেবারে চলে যাক। আমরা এখানে রোহিঙ্গার প্রত্যাবাসন চাই। ডক্টর ইউনূস উনি হচ্ছে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, উনি একটা কথা বলেছিলেন যে উনি রোহিঙ্গাদের আগামী বছরের মধ্যে হচ্ছে প্রত্যাবাসন চান, কিন্তু আমরা এখন স্থানীয়রা আওয়াজ তুলেছি। আপনি এখানে দেখবেন এখানে টিচার যতটুকু সমাবেশ হয়েছে তার থেকে বেশি হয়েছে স্থানীয় লোকজন। এখানে দল বল নির্বিশেষে সবাই আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে। আসলে আজকে আমরা সকাল থেকে আমাদের একটা কর্মসূচি ছিল, সেটা হচ্ছে রাস্তা ব্লকেট। সেই রাস্তা ব্লকেটকে কর্মসূচি আমরা সারাদিন পালিত করছি। আমাদের একটাই দাবি, যে সমস্ত টিচারদেরকে চাকরিচ্যুত করছে সেই সমস্ত টিচারকে চাকরিতে বহাল রাখতে হবে। ইউনিসেফ কিন্তু একটা ইস্যু দেখাচ্ছে, সেটা হচ্ছে তাদের ফান্ড ক্রাইসিস। যদি তাদের ফান্ড ক্রাইসিস থাকে তাহলে তারা রোহিঙ্গা ক্যাম্পের যে এডুকেশন প্রজেক্ট আছে তারা সেই এডুকেশন প্রজেক্ট একদম ক্লোজ করে এখান থেকে চলে যাবে। এখনও শিক্ষকরা রাস্তায় বসে বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং পুরো এলাকা আন্দোলনে মুখরিত হয়েছে। সালাউদ্দিন, CCN, উখিয়া, কক্সবাজার।